বংটানিয়া। দুটো ভিডিও করেছিলাম, আজকে আমার 3 নম্বর ভিডিও। বর চলে গেছে, বান্ধবী বর মানে লুঙ্গি পরা বান্ধবী বর চলে গেছে, কারণ বউয়ের পয়সায় খাচ্ছিল, সেটা নিয়ে অনেকেই রোস্ট করছিল। সেই রোস্ট তার ইগোতে লেগেছিল, তার সেলফ রেসপেক্টে লেগেছিল, তাই জন্য সে চলে গেছে। তাই নিয়ে তো বংটানিয়া অনেক কিছু করেছে, দুটো স্যাড সং থেকে শুরু করে একটা বিরাট ভিডিও করে ফেলেছে, লাখ লাখ ভিউজ কামিয়ে ফেলেছে সেই সব ভিডিওস থেকে। তারপরে ফাইনালি তার বর তার কাছে ফিরে আসলো, ফার্স্ট ডেলিভারি হলো, বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়নি, ফার্স্ট ডেলিভারি, মেয়ে হয়ে গেছে। এবং যে মেয়েটি হয়েছে তার বয়স, মেয়েটি তো অ্যাডপ্ট নেওয়া, যাই হোক বয়স 6-7 মাস হবে, বুঝতে পেরেছো? আবার বলছে ফার্স্ট ডেলিভারি, যাই হোক বরের সঙ্গে মেয়ে ফ্রি, তার মানে বুঝতে হবে ওই লুঙ্গির তলায় খ্যামটা নাচটা ছিল, বুঝতে পেরেছো? তাহলে এত ফার্স্ট ডেলিভারি হয় নাকি? মানে বাড়ির থেকে মানলো না, মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করলেও খাবারের পয়সা নেই, টিনের ঘরে গিয়ে থাকছে ভাড়া, কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুট হচ্ছে একদম ঝাঁচকচকে একটা বাড়িতে, কান্নাকাটি, বর চলে গেছে, বর রাজমিস্ত্রির কাজ করছে, হেঁটে হেঁটে বর যাচ্ছে কাজে, মানে যাতায়াতের যে টাকা তাকে দেওয়া হচ্ছে যাতায়াতের জন্য, সেই টাকাটা দিয়ে বউয়ের জন্য গিফট আছে, মানে গোলাপ ফুল, বউয়ের টাকাতেই খাচ্ছে করছে, নিজেদেরই খাওয়ার কিছু নেই, ওদিকে একটা বাচ্চা নিয়ে আসলো। না, হতেই পারে। মেয়ে হয়ে কি মেয়েকে ভালোবাসতে পারে না? মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসাটা কি অপরাধ নাকি? মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে না, সেটা কি অপরাধ নাকি? কোনোটাই অপরাধ না, কিন্তু আমার পেটের খাবার যেখানে নেই, সেখানে একটা ছোট শিশুকে আমি কি খাওয়াবো? এটা তো আরও পরে করা যেত, অ্যাডপ্ট নেওয়ার হলে আরও পরেই নেওয়া যেত। কারণ আমরা যখন জানি আমরা একসঙ্গে সারাটা জীবন থাকবো, তখন আগে পায়ের নিচে জমিটা শক্ত হোক, যাকে আনবো তাকে তো মানুষ করতে হবে। কত নাটক দেখবো এদের, কত নাটক দেখবো। আবার বলেছে খবরদার আমার বরকে নিয়ে কিন্তু কেউ কিছু বলবে না, তাহলে কিন্তু আমি স্টেপ নেবো, স্টেপ নেবো, স্টেপ নেবো। কি স্টেপ নেবে বলো তো, কি স্টেপ নেবে? উপরন্তু এই যে বলছো না স্টেপ নেবো, স্টেপ নেবো, আমরা যদি সবাই মিলে স্টেপ নিই যে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছো, নোংরা জিনিস এখানে ছড়াচ্ছ, তখন কি হবে? তখন কি হবে? স্টেপ নেবে, কি স্টেপ নেবে? বর 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 বর, এই তো বর বলছিল না আর আসবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো ফোনে। সত্যি কত নাটক করতে পারে না এরা। তারপরে বর আসার আনন্দে যাদের খাবার নেই, পেটে খাবার নেই, তার বর যাতায়াতের যে ভাড়া, সেই ভাড়াটাকে পর্যন্ত জমিয়ে রাখছে, রাজমিস্ত্রির কাজ করছে একজন মেয়ে হয়ে, যতই সে বড় বলুক, আফটারঅল তো একজন মেয়ে, রাজমিস্ত্রির কাজ করছে। যাদের পেটে খাবার নেই, মানে আজকে খেলে কালকে কি খাবে তার ব্যবস্থা নেই, বন্ধুরা মিলে এভাবে ওভাবে করে চালিয়ে দিচ্ছে, তারা বর ফেরত মানে রিটার্নে আসার আনন্দে আর কি 7-8 জন মিলে সেলিব্রেট করছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, সে যতটুকুই খাক না কেন, খাওয়া দাওয়া করছে, আনন্দ ফুর্তি করছে। এই টাকাটা কোথা থেকে আসলো? এই তো না একদিন আগে কালকের ভিডিওতেই দেখিয়েছিল না, তোমরা বলো আমি অনেক টাকা ইনকাম করি, এই দেখো ফেসবুক থেকে মিলিয়ন ভিউজ, $1 দেয় না, ওয়াইটি থেকে আমার পয়সাই আসে না, আসেই না, পয়সাই আসে না। সত্যি ভিউজ তোলার কি সুন্দর টেকনিক এদের কাছে আছে, ভাবলেই জানি কেমন করে ওঠে যে এরা ভিউজের জন্য, মানে শুধু পয়সা, ভিউজ তো অ্যাকচুয়ালি রেভিনিউর জন্য, রেভিনিউ যদি না দিত, খালি ভিউজে তো লাভ হতো না, তাহলে কি শুধু ভিউজের জন্য এত কিছু করতো আর কি, এত ড্রামা? পয়সার জন্য কতটা নিচে নামতে পারে। আর আমি ভাবি এদের বাড়ির লোক কেমন, এদের বাড়ির লোক সব কিছুতে এদের এতটা ছুটকারা দিয়ে রেখেছে, এতটা স্বাধীনতা দিয়ে রেখেছে যে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, যা খুশি তাই করছে, কিচ্ছু বলছে না। বাড়ির লোকের কি মিনিমাম সেন্স বা মিনিমাম মান সম্মানটুকুও নেই নাকি? সেটুকুও ধুলিস্যাৎ করে দিয়েছে। হ্যাঁ, তারা সবাই জানে যে এটা স্ক্রিপ্টেড নাটক করছে ভিউজের জন্য, 2-4 দিন চলবে, 15 দিন 1 মাস, তারপরে এটা স্টপ হয়ে যাবে। যখন ভিউজরাও আর এই জিনিস নেবে না, তখন আস্তে আস্তে এটা স্টপ হয়ে যাবে, এটা তারাও জানে। কিন্তু তাই বলে দেখো, সবাই তো সোশ্যাল মিডিয়া বিষয়টা বুঝবে না, সবাই তো আর এই সোশ্যাল মিডিয়ার সাথে, হ্যাঁ সবার হয়তো আইডি থাকতে পারে ফেসবুকে, সবারই ফেসবুকে একটা করে পেজ থাকে, কারো আইডি থাকে, কিন্তু সবাই ওয়াইটি, ইনস্টা এটা কিন্তু একেবারে অ্যাভেলেবেল নয়, সবাই কিন্তু কানেক্টেড নয়। পেজ বা আইডি যাই থাকুক না কেন, সবাই কিন্তু সেভাবে, অনেক মানুষ এখনও আছে অতটা অ্যাটাচ নয়, অতটা ইনভলভ নয়, আছে হয়তো কখনো সখনো কোনো ফটো তারা ফেসবুকে পোস্ট করলো, বা কখনো সখনো কারো পরিচিত কারো পিক থাকলে পরে একটা লাইক বা একটা কমেন্টস করলো সময় পেলে, সবাই তো না। কিন্তু সোশ্যাল মানে আমার
আমাদের যে সোসাইটিটা থাকে, আমরা যেখানে বিলং করি, সেখানে প্রত্যেকটা মানুষ অ্যাটাস্টেড। তো সেইখানে মানুষের যে সম্মান, যে রেপুটেশন, সেইটারেও কি এদের বাড়ির লোকেরা ভাবে না যে এই জিনিসগুলো তো অনেক মানুষ দেখছে, অনেক মানুষের মধ্য দিয়ে আমার এলাকার মানুষজনও দেখছে, দুজন দেখলেই 200 জনের কাছে এটা ছড়িয়ে পড়বে। ভালোটা কিন্তু ছড়ায় না, খারাপটাই আগে ছড়ায়। তাহলে তার ফ্যামিলি পার্সনদেরও কি কোনো রকম হেলদোল নেই বা কোনো রকম মান সম্মান নষ্ট হচ্ছে না? আমার প্রশ্ন এই জায়গাতেই যে এদের ফ্যামিলি পার্সনরাও এইরকম। এরকম না হলে তার বাড়ির লোক, তার ছেলে হোক বা মেয়ে হোক, তারা কি করে এই ধরনের নোংরামি সোশ্যাল মিডিয়ায় আনতে পারে, নোংরামি ক্রিয়েট করতে পারে? এটাকে নোংরা ছাড়া আর কি বলে? কি বলে? ছিল দুজন, মেয়ে বিয়ে করেছে, ঠিক আছে না, এরা সমকামী নয়, কারণ এদের দুজনেরই বয়ফ্রেন্ড ছিল। এরা মেল পার্সনের প্রতি অ্যাট্রাকশন এদের, দুদিন পরে সেটাই হবে আবার। তো সেইখানে এরা সমকামী নয়, যে সমকামী এরা দুজনকে ভালোবাসে, এটা একদমই নয়। এটা শুধু শো অফ, শুধু ভিউজের জন্য শো অফ আর নাটক, আর কিচ্ছু না। কিন্তু একটা বাচ্চা, সেই বাচ্চাটিকেও পর্যন্ত ছাড়লো না, সেই বাচ্চাটিকেও এরা এদের মানে এই ব্যবসার অংশ করে তুলল। বাচ্চাটি অবশ্য এদের সাথে ঘুরতে গিয়েছিল এবং যার বলেছিল, যে ছেলেটি বলেছিল, আমার মনে হয় সেই ছেলেটিরই কেউ হবে, হয়তো তারই বাচ্চা হবে কিংবা তার ফ্যামিলির কারো বাচ্চা হবে। সেই জন্য সেই বাচ্চাটিকে, কারণ এরা যখন এদের সঙ্গে ইনভলভ, সুতরাং এই বাচ্চাটিকে এই ক্যারেক্টারটুকু প্লে করার জন্য দেওয়া হয়েছে। এরকমই আরও অনেকবার বাচ্চাটিকে দেখা যাবে, যতদিন এদের এই নোংরা ক্যারেক্টারটা চলবে, নোংরা মানে নাটকটা চলবে আর কি, ততদিন। বুঝতে পেরেছো তো? কত নাটক দেখবো। আর সোশ্যাল মিডিয়া না থাকলে সত্যি চোখ দুটো বোধহয় মানে ইয়ে হয়ে যেত, ঝাপসা হয়ে যেত। সোশ্যাল মিডিয়া ছিল বলে আমাদের চোখ আর কান সার্থক হলো। চলো, ভিডিও অনেকক্ষণ ধরে করছি, এখনো ইন্ট্রোই দিইনি, একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা তো আমার ভিডিও শুরুর অংশটা দেখলে, আমি শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরা বাচ্চা নেই কি বললো, এর বর ফিরে এসেছে লুঙ্গি পরা পর। বুঝতে পেরেছো? তা বলি কি, তানিয়াকে আমি বলছি, তানিয়া এত তো বর 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 করছো, তোমরা ভালো আছো, আবার আমাদেরকে তোমরা সাজেস্ট করছো, মানে আনম্যারিড যারা রোস্ট করছে বেসিক্যালি তাদেরকে, কেন এত জ্বলছে? তোমরা মেয়ে হলে কোনো মেয়েকে বিয়ে করো, ছেলে হলে কোনো ছেলেকে বিয়ে করো, খুব সুন্দর সাজেশান দিচ্ছ, থ্যাংক ইউ তোমার এই সাজেশানের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে বরকে তো একটু বর দেখাতে হবে। বর আর বউ যদি সেমই হয়ে যায়, তাহলে বর কোনটা বউ কোনটা বুঝবে কি করে? হ্যাঁ, তুমি সিঁদুর পরা আছো, তোমার বান্ধবী বরটি সিঁদুর পরা নেই। একটা কথা আমি সিঁদুর প্রসঙ্গে এখানে আমার মনে আসলো, মানে কথাটা বলা উচিত, তাই জন্য বলছি। সেটা হলো, তানিয়ার যে লিপস্টিকটা পরেছে, মারুন কালারের যে লিপস্টিকটা তানিয়া পরেছে, তোমরা কি দেখেছো? তানিয়ার লিপস্টিক আর তানিয়ার সিঁদুর, এই দুটোর কালার পুরো সেম। মানে লিপস্টিকটা দিয়ে সিঁদুরটা পরেছে, হ্যাঁ আমার সিঁদুরটাও ম্যারুন কালার, লিকুইড সিঁদুর, কিন্তু আমার লিপস্টিকের সাথে আমার সিঁদুরটা কিন্তু একই হবে না। তোমরা ভালো করে একটুখানি চেক করে দেখো তো। আর হাতের শাখা পলাটা একটু ভালো করে দেখো, প্লাস্টিক, শাখাটা প্লাস্টিক, দেখো ভালো করে। শাখা, রিয়েল শাখা পলা কী হয় একটুখানি ভালো করে দেখো, একটু জুম করে ওই জায়গাগুলো দেখো। বিয়ে করেছে তাই না? আবার কি সুন্দর করে বলছে, আবার সাজেশানও দিচ্ছে। তোমাদের কেন ফাটছে? আমি সুন্দর বউ পেয়েছি তো, সাদা গালে চুমু খাওয়ার শুধুমাত্র অধিকার আমার একেরই আছে, এটা আমার কপাল। তার বর বান্ধবী বরটি বলছে, সত্যিই তাই, সত্যিই তাই। সব মেয়েরা কি আর লুঙ্গি পরতে পারে নাকি? সব মেয়েরা তো লুঙ্গি পরতে পারে না। মেয়ে হয়ে লুঙ্গি পরার কপালও তোমারই, মেয়ে হয়ে আরেকটি মেয়ের বর সাজার কপালও তোমারই। সব মেয়েরা তো এটা পারবে না। কিন্তু আমার তানিয়াকে যেটা বলার ছিল সেটা হলো যে বরকে একটু বরের মতো রাখো। লুঙ্গি পরাচ্ছ, শার্ট পরাচ্ছ, ঠিক আছে, চুলটা কেটে ফেলো। চুলটা কেটে ফেলে বেসিক্যালি যে সমস্ত মেয়েরা নিজেদেরকে ছেলে মনে করে, যে সমস্ত লেজবিয়ান মেয়েরা নিজেদেরকে ছেলে মনে করে, যাদের কিনা মেয়েদের প্রতি অ্যাট্রাকশান থাকে, যারা নিজেদেরকে ছেলে মনে করে, তারা দেখবে চুলটাকে কেটে ছেলেদের মতো করে ফেলে। দেখবে চুলটাকে কাটা, চুলটা বড় করে এখানে খোপা করে রাখলে কি করে মনে হবে? তো মেয়েই মনে হচ্ছে, সব মানে সশরীরে মেয়ে তো মনেই হচ্ছে, সর্বদিক থেকে তো অ্যাকচুয়ালি মেয়ে, কারণ ওর তো বয়ফ্রেন্ডও ছিল আর ও তো পুরো প্রপারলি মেয়ে। সেখানে চুলটা যদি এরকম খোপা করে রাখে তাহলে তো মেয়েই মনে হবে। চুলটাকে একদম বয়েস কাট করে ফেলে, তাহলে মনে হবে তোমার বর। বুঝতে পেরেছো? নাহলে এখন সত্যি অতিরিক্ত বর্বরই মনে হচ্ছে, লুঙ্গি পরা বর্বর। আর লুঙ্গি পরার টেকনিকটা ভালো। আচ্ছা, রাস্তাঘাটে লুঙ্গি খুলে যায় না তানিয়া? তোমার এই বান্ধবী বর্বরের রাস্তাঘাটে লুঙ্গি খুলে যায় না তো? সেটাই ভাবছি। আবার বাইকে করে কি সুন্দর ঘুরতে গেল, আবার এত ভালোবাসো বরকে, একটা বাইকে 3 জন বসা যায়, তাহলে যার বাইকে তুমি বসলে তার মাঝখানে তোমার বরকে বসিয়ে পেছনে তুমি বসতে পারতে।
ও এই সময় গাড়িতে যাওয়ার সময় মানে রাস্তার লোকজন দেখবে, তখন একজন ছেলের বাইকে করে যাচ্ছি, এটা বেশি ভালো লাগবে, তাই না? সেই জন্য মানে বন্ধুর পেছনেই বসতে হলো, মানে ওই অ্যাট্রাকশানটা আছে, যে মেল আর ফিমেলের যে অ্যাট্রাকশান সেটা আছে, তাই না? হ্যাঁ, বোঝাই গেছে। তো নাটক চালিয়ে যাও, আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম নাটক কিন্তু এখানেই শেষ হবে না। তোমরা অনেকে কমেন্টস করেছিলে ওদের ভিডিওতে, ফাইনালি নাটকটা তাহলে শেষ হলো। আমি তোমাদেরকে জানিয়েছিলাম নাটক কিন্তু শেষ হবে না, এখানে আরও কিছু বেশি পরিমাণে ভিউজ তোলার জন্য এই যে 3 দিনের যে গ্যাপটা, বর চলে গেছে স্যাড সং থেকে শুরু করে, এখানে আমার বর তোমাদের জন্যই চলে গেছে, তোমরাই ফিরিয়ে দাও। দেখেছো তো তানিয়া, কালকে ভিডিও করলাম যে আমরা ওয়াইটি বাহিনী যাচ্ছি অভিযানে, তোমার লুঙ্গি বাহিনী বর্বরকে ফিরিয়ে আনার অভিযানে। তো সেইখানে দেখেছো তো আমরা সাকসেসফুল। কালকে ভিডিও দিয়েছি, আজকে তুমি ভিডিও দিয়েছি, তোমার বর্বর তোমার কাছে চলে এসেছে, তাই না? বর্বর তোমার কাছে চলে এসেছে, দেখেছো তো? তাহলে আমরা কিন্তু এই যে তুমি তো বললে না আমাদের জন্যই তোমার বর চলে গেছিলো, তাহলে এই যে আমাদেরকে ব্লেম করলে, আজকে তো তোমার বর চলে এসেছে, তাহলে এর জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত বলো তো? কি শাস্তি হওয়া উচিত তোমার? ভালো ভালো থাকো, ভালোভাবে আরও অ্যাক্টিং করো, আরও এর থেকে আর মানে বর মেয়ে বান্ধবীকে বিয়ে করে বর বাচ্চাও চলে আসলে এরপরে কি আসবে? এরপরের এপিসোডটা কি হবে? ভালো করে স্ক্রিপ্ট লিখো। আর তোমরা যারা কালকের ভিডিওতে কমেন্টস করেছিল ওদের ভিডিওতে আর কি, যে নাটক বোধহয় শেষ, আমি তোমাদের বলেছিলাম নাটক শেষ হবে না, কারণ এই 3-4 দিন আরও বেশি পরিমাণে ভিউজটা গেইন করলো। তারপরে আমি বলেছিলাম যে ওর বর ফিরে আসবে, মানে ওর বান্ধবী বর ফিরে আসবে, কারণ নাটকটা এত তাড়াতাড়ি না, ভিউজ তো নিচ্ছে, মানে দর্শকরা খাচ্ছে, সুতরাং দর্শকরা যতক্ষণ খাবে ততক্ষণ এই নাটক আরও টানবে, ডালপালা গজাবে, আরও টানবে। যখন দেখবে ভিউজটা লিমিটেড হয়ে আসছে, তখন এসে ধুরুম করে নাটকটা শেষ হবে, ছেড়ে চলে গেছে, আমি আবার দাগা খেয়েছি, আমার মন ভেঙে গেছে। যেমন ছেলেরা হয় তেমনই মেয়েরা হয়, কোনো ডিফারেন্স নেই। এরম একটা বিষয় দিয়ে, এরম একটা ব্যাপার দিয়ে দা এন্ড হয়ে আসবে। আর তা না হলে এটা প্রাঙ্ক ছিল, আমরা 1 মাস 1.5 মাস 2 মাস যতদিন ভিউজ খাবে, সেটা 6 মাসে যদি খায় 6 মাস ধরে প্রাঙ্ক করছিলাম। যেমন জেফার আর প্রীতম একবার প্রাঙ্ক করেছিল, জেফার সংসার করবে না প্রীতমের, মনে পড়ে তো তোমাদের? প্রাঙ্কটা কিন্তু অনেকগুলো দিন চলেছে, প্রায় 12-13 দিন চলেছে। তারপরে গিয়ে প্রাঙ্কটা কোথায় শেষ হলো? ওদের অ্যানিভার্সারিতে নতুন করে আবার বিয়ে হচ্ছে, সেখানে গিয়ে প্রাঙ্কটা শেষ হলো। তো এদেরা এরকমই হয়তো একটা প্রাঙ্ক বলে শেষ করবে, তা নাহলে ভাই আমি আবার দাগা খেয়েছি ভাই, শুধু ভাইয়ের কাছ থেকে দাগা খাইনি ভাই, বোনের কাছ থেকেও দাগা খেলাম। বুঝতে পেরেছে তো? তো সোশ্যাল মিডিয়া এখন এন্টারটেনমেন্টের কোনো কমতি নেই। যাদেরই ধরো, যারা মেন্টালি ডিপ্রেসড আছো, যাদের পার্সোনাল লাইফে প্রচুর অতিরিক্ত প্রেশার, কাজের প্রেশার, তারা কিন্তু ভাই এই সোশ্যাল মিডিয়ায় আসো, দেখবে তোমাদের ওই প্রেশার, তোমাদের যে একটা কি দারুণ রিফ্রেশমেন্টের একটা জায়গা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এইসব ক্রিয়েটাররা কি দারুণ তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রেখেছে, মানে তোমরা এই যে ওয়েব সিরিজ দেখো, কিংবা তোমরা সিনেমা হলে গিয়ে এত টাকা খরচা করে ওই 2.5-3 ঘন্টার যে মুভিটা দেখো, তার থেকে 100 গুণ আমি গ্যারান্টি দিয়ে বলছি এন্টারটেনমূলক জিনিস তোমরা এখানে পাবে। সমস্ত কিছুকে হার মানায় এই সোশ্যাল মিডিয়া। দেখতে থাকো বন্ধুরা, আরও অনেক কিছু দেখবে। ভিডিওটা ছোটই করলাম, বেশি বড় করলাম না। দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।